হ্যালো গাইস, ওয়েলকাম টু হাই রাইড। অনেকদিন পর একটা টেকনিক্যাল ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে এই ব্লগটার মধ্যে তোমাদেরকে দেখাবো ডিজিটেকের অ্যাকশন ক্যামেরা, যেটা গোক্যাম DAC002 কীভাবে ইউজ করব বা কীভাবে হেলমেটে সেট করব সেটাও বলতে পারো। আর এই ক্যামেরাটার কিছু অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, সেই জিনিসগুলো আমি তোমাদের দেখাবো। চলো দেরি না করে এই ব্লগটা পুরো দেখতে থাকি, আর আমরা জেনে নিই ডিজিটেকের ক্যামেরা আমাদের জন্য ভালো না খারাপ, বা কীভাবে আমরা সেটাকে ইউজ করব। এই হচ্ছে আমার ডিজিটেক গোক্যাম DAC002। এভাবে বক্সে করে মালটা এসেছিল, আমি তো আগে থেকে আনবক্সিং করে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, তোমাদের এবার আমি দেখাই যে ক্যামেরাটা কীরকম বা ক্যামেরাটার ফিচার্স, ক্যামেরাটার কিছু সুবিধা কিছু অসুবিধা সব কিছু আমি তোমাদের জানাবো। তাহলে বক্সটা ওপেন করে নিচ্ছি। বক্সটা ওপেন করে তোমরা দেখতে পাচ্ছ এই যে ডিজিটেক গোক্যাম DAC002 এখানে লেখা রয়েছে। এটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা ক্যামেরা। মানে যারা তোমরা নতুন নতুন ইউটিউব ব্লগ করছো বা স্টার্ট করবে প্ল্যান করছো, মোটো ব্লগিং বলো, সেগুলোর জন্য এটা খুব ভালো একটা গ্যাজেট বলতে পারো। চলো এটার আমি পরপর করে তোমাদের বলি এটা কীভাবে হেলমেটে লাগাতে হবে বা কীভাবে তোমরা এটাকে ইউজ করতে পারবে। প্রথমেই বলি, এই ক্যামেরাটা যখন এসেছিলো ক্যামেরাটার সাথে দুটো কেস দিয়েছিল। এই কেসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়াল ওয়াটারপ্রুফ কেস। মানে এই কেসটা দিয়ে তোমরা জলের মধ্যে আপ টু 30 মিটার্স মেবি তত দূর অবধি তোমরা জলে যেতে পারবে। এটা তোমাদের ওপেন করেও দেখাচ্ছি আমি। এইভাবে মালটা এইভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর ঠিক এইভাবে এটা খুলে যাবে। খুলে গিয়ে ক্যামেরাটা ঠিক দেখতে পাচ্ছ ঠিক এইভাবে বসবে। বসে এটাকে এভাবে লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে এই দিকটা লক করে তারপর এভাবে সেট করে দিলাম। ব্যাস, এবার দেখো আমাদের গোক্যাম জলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এটা অবভিয়াসলি ভালো, কারণ আমি জলে দিয়ে নিজেও ট্রাই করেছিলাম, কোনো রকম কোনো ওয়াটার লিকেজের কোনো ব্যাপার নেই। এটা জলে খুব ভালো মতো ওয়ার্ক করে। আর হ্যাঁ, তোমরা এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাকচুয়াল হেলমেটে লাগানোর কেসটা। তোমাদের আমি একটু পরে দেখাবো এটা কীভাবে হেলমেটে সেট হয়, আর এটাতে কী করে গোক্যামটা লাগাতে হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ আমাদের গোক্যাম, এটা ঠিক এইভাবে সামনেটায় যাবে। দেখো এই দিকটা একটুখানি উঁচু করা আছে, আর তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ না, আমি বুঝতে পারছি না, এই দিকটা একটু হালকা করে মানে উঁচু করা নেই। এই দিকটা দিয়ে এটা এইভাবে ঢুকে যাবে, দেখতে পাচ্ছ ঠিক এইভাবে ঢুকে গেল। ব্যাস, এইবার এটা আমাদের হেলমেটে এইভাবে মাউন্ট হয়ে যাবে। আমার প্রোফাইলে এর আগে হেলমেটে কীভাবে মোবাইল মাউন্ট করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম, ঠিক সেভাবে আমি দেখাবো কীভাবে হেলমেটে গোপ্রো মাউন্ট করতে হয়। গোপ্রো বা গোক্যাম যাই বলতে পারো, সেটা মাউন্ট করতে হয়। এর সাথে আর কি কি পাওয়া যায়, এর সাথে এই ক্যামেরার এই দুটো ব্যাটারি দেখতে পাচ্ছ তোমরা, দুটো ব্যাটারি দেওয়া হয় কোম্পানি থেকে। কারণ একটা ব্যাটারির মেবি 2 ঘন্টা চার্জিং ক্যাপাসিটি থাকে, মানে একটা ব্যাটারি 2 ঘন্টা তোমরা ক্যামেরাতে ইউজ করতে পারবে, দুটো ব্যাটারি 4 ঘন্টা, সেই জন্য দুটো ব্যাটারি দেওয়া হয়। আর এর সাথে আরও অনেক কিছু দেওয়া হয় যেগুলো তোমাদের আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এটা দিয়ে গাড়ি হ্যান্ডেলে কীভাবে এই ক্যামেরাটা তোমরা সেট করতে পারবে সেটা করা যায়। আর এই ভিডিওটা আমি তোমাদের পরে দেখাবো, কারণ এর সাথে এটা দেখালে তোমাদের একসাথে মাথায় গুলিয়ে যাবে। চলো এটা এখন দেখাচ্ছি না, বিভিন্ন রকম পার্টস রয়েছে যেগুলো তোমরা ইউজ করতে পারবে। এইবার এই ক্যামেরার কিছু সুবিধা অসুবিধা তোমাদের বলছি। এই ডিজিটেক গোক্যাম এমন একটা ক্যামেরা যেটার সাথে তোমাদের টাইপ সির মাইক্রোফোন ইউজ করতে হবে, কিন্তু এখানে একটা বিশাল বড় সমস্যা রয়েছে। এই টাইপ সির মাইক্রোফোন একমাত্র তোমরা ডিজিটেক কোম্পানি থেকেই পাবে। মানে এই ক্যামেরার জন্য যে টাইপ সির মাইকটা লাগবে সেটা তোমরা যে কোনো র্যান্ডম ক্যামেরার মাইক ইউজ করতে পারবে না। এটার জন্য ডিজিটেকেরই একমাত্র যে টাইপ সির মাইক রয়েছে সেটা ইউজ করতে হবে। তো সেটা তোমরা কোথা থেকে পাবে সেটা আমি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যে কোথা থেকে পাওয়া যাচ্ছে এই মাইকটা। আমি এটা নিয়ে অনেকদিন ভুগেছি। আমি প্রথমে ভাবছিলাম কোনো মাইকই সেট হচ্ছে না, তোমাদের দেখাচ্ছি। আমি মাইক কিনেছিলাম, এই দেখো আমি টাইপ সির মাইক নিয়েছিলাম, বাট এটা কোনো রকমভাবে কোনো কাজে লাগাতে পারিনি এই ক্যামেরার সাথে। মানে আমার পুরো 500 টাকা পুরো ওয়েস্ট হয়েছে। তো তারপরে আমি অর্ডার দিয়েছি এই ক্যামেরার অ্যাকচুয়াল মাইক, যেটা ডিজিটেকের ওয়েবসাইট থেকেই পাওয়া যায়। না তোমরা অ্যামাজনে পাবে, না তোমরা ফ্লিপকার্টে পাবে, না কোথাও পাবে না। একমাত্র ডিজিটেকের যে ওয়েবসাইট রয়েছে সেখানেই তোমরা এই ক্যামেরার মাইক পাবে। আর একটা জিনিস বলে দিই, এই ক্যামেরাতে একমাত্র যে মেমোরি কার্ড ইউজ করা হয় সেটা হচ্ছে ক্লাস 10। মানে সেটা তোমরা স্যানডিস্ক বলো, স্যামসাং বলো, ক্লাস 10, ওটাতে একটা ক্লাস 10 বলে একটা লেখা থাকবে যে ক্লাস 10 মেমোরি কার্ড ইউজ করা যায়। আমি তোমাদের মেমোরি কার্ডটা দেখাচ্ছি খুলে। এই দেখো মেমোরি কার্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে A110, মানে এটা ক্লাস 10 A1 আলট্রা। এই একমাত্র এই মেমোরি কার্ডই এই ক্যামেরাতে ইউজ করা যায়। আর ডিজিটেকের ক্যামেরা তো টোটালি আমি দিয়েই দিলাম রিভিউ, তোমাদের আশা করি অসুবিধা হবে না। আর যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা আমার কমেন্ট বক্সে বলতে পারো, আমি তোমাদের সাজেস্ট করে দেবো, বা কিছু যদি জিজ্ঞাসা থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। এইবার তোমাদের দেখাবো কীভাবে হেলমেটে এই ক্যামেরা মাউন্ট করতে হয়। চলো হেলমেটটা নিয়ে আসি আমি। যারা আমার আগের ভিডিওটা দেখেছিলে তারা দেখেছো হেলমেটে কীভাবে ক্যামেরা মাউন্ট সেট করতে হয়।
তো আগের ভিডিওটা তোমরা দেখে নেবে, আমার এর আগের ভিডিওতেই রয়েছে যে কীভাবে এটা সেট করতে পেরেছি। আর হ্যাঁ, এই ক্যামেরার সাথেও কিন্তু আমরা এরকম হোল্ডার পেয়েছিলাম, কিন্তু সেটা বেশি স্ট্রং নয়, ম্যাক্সিমাম ইউটিউবাররাই এটা ইউজ করে, কারণ এটা বেশি সেফ অ্যান্ড স্ট্রং। এটাতে চাইলে তোমরা এটা দিয়ে ফোনও সেট করতে পারবে, কিন্তু ফোন দিয়ে আমরা ভিডিও করবো না, কারণ ফোন যদি এখানে সেট করা হয় তাহলে এই জায়গাটা খুব ভারী হয়ে যায়, হেলমেট সামনের দিকে নেমে যায়। তো সেটা আমরা করবো না, আমরা এখানে দেখাবো কিভাবে এই ক্যামেরাটা এটাতে সেট করা যায়। চলো, এভাবে আমি এটাকে লাগিয়ে নিলাম, ক্যামেরাটা হয়ে গেল, এটা থাকলো এখানে। এবার এটাকে স্ক্রুটাকে আমরা খুলে নেব, খুলে, যদিও খুব টাইট, অবশ্য টাইট না হলে হবে কি করে, নাও এখানে সেট হয়ে গেল। এবার এখান দিয়ে আমরা নাটটাকে লাগিয়ে দেবো। না, আমাদের হেলমেটে ক্যামেরা মাউন্ট করা রেডি। এবার তোমাদের নিজেদের অনুযায়ী তোমরা এটাকে সেট করে নেবে কিভাবে করবে। এই দেখো হয়ে গেছে, আমাদের হেলমেটে ক্যামেরা মাউন্ট করা কমপ্লিট, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে এভাবে হেলমেটে ক্যামেরা মাউন্ট করতে হয়। তোমরা দেখে নিলে যে ডিজিটেকের ক্যামেরা আমরা কিভাবে ইউজ করবো না ইউজ করবো, এটার ভালো না খারাপ সেগুলো সবই জানতে পেরে গেলে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।